নমস্কার। আজ তৈরি করব মিট বক্স। প্রথমে কিছু বোনলেস মাংস ছোট ছোট করে কেটে আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া ও সস দিয়ে মাখিয়ে রাখলাম। আর কিছু আলু ছোট ছোট করে কেটে সিদ্ধ করে রেখে দিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে। এবার সন্ধ্যাবেলা ফ্রিজ থেকে বের করে মাংসগুলোর সাথে আলুগুলোও মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। বাকি আয়োজনগুলো এবার করে ফেলবো। 1 কাপ ময়দা, 2 চামচ বেসন ও 2 চামচ কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া ভালো করে মিশিয়ে এবার মাংসগুলো এবং আলুগুলো কোট করে নিব। আলুগুলো ডবল কোট করব না, শুধু মাংসগুলো ডবল কোট করব। আলুগুলো প্রথমে সবগুলো আমি কোট করে একটা প্লেটে তুলে রাখলাম। এবার মাংসগুলো জলে ভিজিয়ে আবার একটু কোট করে নিব, ডবল কোট করব আর কি মাংসগুলো। এভাবে আলু এবং মাংস সব ময়দা দিয়ে ভালো করে কোট করে নিলাম। এবার ভাজতে হবে আর কি। মিট বক্স বানানোটা একটু ঝামেলার আর কি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুব স্বাদের হয়েছিল, দোকানের মতোই হয়েছিল। এবার মাংসগুলো প্রথমে ভেজে নিব, আমি একটু লাল লাল করে ভাজবো। মাংসগুলো ভাজা হয়ে গেছে, একইভাবে কিন্তু আলুটাও ভেজে নিব। আলুটা ভেজে নিচ্ছি, আলুটাও লাল লাল হলে নামিয়ে নেব। এবার চিকেন সসগুলো ভেজে নেব। একটু ছোট ছোট করে কেটে নিয়ে এসেছি, এগুলো সুন্দর মতো মাংস এবং আলুর মতো ভেজে নেব। সসেসগুলো কিন্তু ফুলে ফুলে সুন্দর হয়েছে, মনে হচ্ছে রসমালাইয়ের মতো গোল গোল হয়ে আছে। এবার মিক্সড করার পালা। প্রথমে মাংস, আলু এবং সসেস দিয়ে উপরে মেয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মেয়োনিজ নিয়ে কিন্তু কিপটেমি করা যাবে না, একটু বেশি করে মেয়োনিজ দিতে হবে। পরে আরেকটা প্রলেপ দিয়ে দিব। একইভাবে মাংস, আলু এবং সসেস আবারও মেয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবার সাজানোর জন্য উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিব এবং একটু চিলি সস দিয়ে দিব, দেখতে যাতে সুন্দর লাগে। বাস তৈরি হয়ে গেল মিট বক্স। খুব স্বাদের হয়েছিল কিন্তু।